হেই, এই ভিডিওতে আমরা কথা বলবো ডাব্লিউ কয়েনের তিনটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট, যেগুলো হচ্ছে গিয়ে স্ন্যাপশট, লিস্টিং এবং ফাইনাল এয়ারড্রপ ক্রাইটেরিয়া, যেগুলো তারা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে। সো উইদাউট এনি ফার্দার ডিসকাশন, লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমরা চলে এসেছি ডাব্লিউ কয়েনের কমিউনিটিতে, টেলিগ্রাম কমিউনিটিতে, এবং এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে লেটেস্ট পোস্টটা, সেটাতে তারা কি বলেছে। ফার্স্ট অফ অল, ডাব্লিউ কয়েন স্ন্যাপশট ইনকামিং, স্ন্যাপশট ডেট হচ্ছে গিয়ে 27th অক্টোবর। অ্যাজ ইউ ক্যান সি, স্ন্যাপশট হবে 27 অক্টোবর, এই মাসের 27 তারিখে আমাদের স্ন্যাপশট হতে যাচ্ছে। এবং এখানে তারা তাদের এয়ারড্রপ ক্রাইটেরিয়াটা বলে দিয়েছে অলরেডি। সো অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, নাহলে আপনি ডাব্লিউ কয়েনের এয়ারড্রপটাকে মিস করতে পারেন। সো এয়ারড্রপ ক্রাইটেরিয়া কি, সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যাজ ইউ ক্যান সি, এখানে তারা কি বলেছে, হাউ টু বি প্রিপেয়ার্ড। দেখেন এখানে বলেছে, ইউর অ্যাকাউন্ট শুড বি ভেরিফাইড। আপনার অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাইড হতে হবে। ইউর টর্ন ওয়ালেট মাস্ট বি কানেক্টেড। আপনার টর্ন ওয়ালেট অবশ্যই কানেক্টেড থাকা লাগবে। ওয়ালেট কানেক্টের কথা বলেছে, সেটা আমরা অবশ্যই ভিডিওতে দেখাই দিব। অলরেডি আমরা আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন। তারপর হচ্ছে কমপ্লিটেড ডেইলি টাস্ক 10 ডেজ বলেছে। 10 ডেজ পর্যন্ত ডেইলি টাস্ক কমপ্লিট করতে হবে, যেটা হচ্ছে কি আমরা লগ ইন করলে যে রিওয়ার্ডটা দেয়, সেই রিওয়ার্ডটা আমাদের টানা 10 দিন নিতে হবে। সো অলরেডি 10 দিনের চেয়ে বেশি টাইম আছে। সো আমরা অবশ্যই এই জিনিসটা কমপ্লিট করে রাখতে পারবো, যারা এখনও করেন নাই বা যারা 10 দিন এখনও হয় নাই। দেন হচ্ছে গিয়ে মোর দেন 10 স্টেকস শুড বি ক্লেমড। আপনারা জানেন যে ডাব্লিউ কয়েন স্টেক করা যায়। সো অবশ্যই 10টা স্টেক করতে হবে আপনার, মিনিমাম 10টা স্টেক করে 10টা স্টেক আপনার ক্লেম করতে হবে। আপনি যদি ক্লেম না করেন 10 বার, তাহলে হচ্ছে গিয়ে আপনি এয়ারড্রপটা পাবেন না। তারপর রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি, আপনার অবশ্যই রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি করতে হবে। রেগুলার যত টাস্ক আছে সেগুলো কমপ্লিট করতে হবে। অ্যান্ড লাস্ট, অ্যাক্টিভ মেটস। আপনার অ্যাক্টিভ ফ্রেন্ডস থাকতে হবে, যারা আপনার রেফার করেছেন তারা অ্যাক্টিভ থাকতে হবে। সো এখানে এই সবগুলাই হচ্ছে তাদের মেইন এয়ারড্রপ ক্রাইটেরিয়া, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত এখন আলোচনা করব। ফার্স্ট অফ অল, ইউর অ্যাকাউন্ট শুড বি ভেরিফাইড। সেটা কি আমরা আপনাকে দেখাই দিচ্ছি। সো এখানে ভেরিফাইড বলতে তারা যেটা বুঝিয়েছে, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি ক্লিন থাকতে হবে। আপনি কোনো ধরনের বটস ইউজ করতে পারবেন না বা কোনো ধরনের স্ক্রিপ্ট ইউজ করতে পারবেন না। আই হোপ কেউ কোনো ধরনের স্ক্রিপ্ট ইউজ করে না। যদি স্ক্রিপ্ট না ইউজ করে থাকেন, তাহলে এই ক্রাইটেরিয়াতে আপনি পড়ে যাবেন। অ্যান্ড দেন তারা যেটা বলেছিল, সেটা হচ্ছে আমাদের ওয়ালেটটাকে কানেক্ট করে রাখতে। এখানে যখন আপনি ক্লিক করবেন ওয়ালেটের অপশনে, তারপর আপনাকে এই টাইপের একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। অ্যান্ড দেন জাস্ট কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। অ্যান্ড দেন এখান থেকে টর্ন কিপারটাকে সিলেক্ট করে দিবেন। আমি অলওয়েজ সবাইকে বলি যে আপনারা টর্ন কিপারটা ইউজ করবেন। টর্ন কিপারে ফি যেটা আছে সেটা খুবই কম। টর্ন স্পেসে ফি লাগে বেশি, বাট টর্ন কিপারে ফিটা খুবই কম লাগে। দেন এই টাইপের ইন্টারফেস আসবে, জাস্ট কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার পাসকোডটা দিয়ে দিবেন। তারপর আপনার ওয়ালেটটা দেখবেন যে কানেক্ট হয়ে গেছে। সো অ্যাজ ইউ ক্যান সি, কানেক্ট হওয়ার পর এই টাইপের ইন্টারফেস আসবে, আপনার ওয়ালেটটা এখানে শো করবে। সো আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া যেটা ছিল টর্ন ওয়ালেট কানেক্ট করা, সেটা আমাদের শেষ হয়ে গেছে। তারপর থার্ড যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে গিয়ে টানা 10 দিন ডেইলি টাস্ক কমপ্লিট করা। সেটা কি, সেটা হচ্ছে আপনি যখন টাস্কে যাবেন, টাস্কে যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করবেন। এখানে আপনাকে দেখাবে যে ভিজিট ডাব্লিউ কয়েন এভরিডে। এখানে দেখেন 2 লেখা আছে। আমি জাস্ট 2 দিন এটাকে ক্লেম করেছি, তাই এখানে 2 লেখা। আপনি যদি অলরেডি ক্লেম করতে থাকেন, তাহলে আপনার এটা বেশি দেখাবে। সো এখানে আপনার টানা 10 দিন জাস্ট ক্লেম করতে হবে এখানে এসে। সো এই জিনিসটা করে নেবেন অবশ্যই। এটা কিন্তু ম্যান্ডেটরি। এটা যদি না করেন, তাহলে কিন্তু এয়ারড্রপ থেকে বাদ পড়তে পারেন আপনি। অ্যান্ড দেন ফোর্থ যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে গিয়ে রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি। সো রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি কি, সেটা হচ্ছে গিয়ে টাস্কে যাবেন। টাস্কে যাওয়ার পরে এখানে অ্যাক্টিভ যত টাস্ক আছে সেগুলোতে আপনি পার্টিসিপেট করে, এগুলো কমপ্লিট করে, তারপর আপনি আপনার কয়েনগুলো ক্লেম করে নেবেন। যেমন আমরা ফলো ডাব্লিউ কয়েন ইউটিউব চ্যানেলে ক্লিক করে, ফলো ডাব্লিউ কয়েন অন ইউটিউবে ক্লিক করে, দেন ব্যাক দিয়ে চলে এসে ভেরিফাই করে নিব। এটা আবারও ক্লিক করব। এবার অ্যাজ ইউ ক্যান সি আমরা ক্লেম করে ফেলেছি। সো ঠিক এইভাবে আপনার টাস্কে যতগুলো টাস্ক আছে সেগুলোকে আপনার রেগুলারলি কমপ্লিট করতে হবে, তাহলে আপনি এয়ারড্রপটা পাবেন অথবা বেশি পাবেন। আরেকটা ক্রাইটেরিয়া যেটা বলেছিল, সেটা হচ্ছে গিয়ে স্টেকিংয়ের কথা বলেছিল, যে স্টেকিং আপনাকে মিনিমাম 10 বার করতে হবে। অর্থাৎ 10 বার স্টেকিং থেকে আপনার কয়েনগুলো ক্লেম করতে হবে। এখানে প্লাসে একটা ক্লিক করবেন, করার পরে স্টেকে একটা ক্লিক করবেন। অ্যান্ড দেন এখান থেকে 3 ডেজে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। অ্যান্ড দেন এখান থেকে আপনি অ্যামাউন্ট লিখে দিবেন, অথবা এখান থেকে ধরেন যে 25% একটা ক্লিক করে দিলেন। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক দিয়ে এখানে জাস্ট স্টেকে ক্লিক করে দিবেন। তারপর সেকেন্ডটাতে আবার ক্লিক করবেন, স্টেকে ক্লিক করবেন, আবারও 3 দিনের অ্যাড করে দিবেন। সো এখানে 3টাতে 3 দিন করে লাগানো যাচ্ছে। সো যেহেতু 3 দিন করে লাগানো যাচ্ছে, সো যারা এখনও
স্টেকিং স্টার্ট করতে পারেন নাই তারা হচ্ছে গিয়ে একটা প্রফিট এখান থেকে বুক করে নিতে পারবেন। আই মিন এয়ার ড্রপে আপনারা এলিজিবল হয়ে যেতে পারবেন। সো এখান থেকে 3 দিন দিয়ে কন্টিনিউ দিয়ে সেমভাবে 25% করে কন্টিনিউ দিয়ে স্টেক করে দিবেন। আবারও থার্ড যেটা সেটাতে স্টেকে ক্লিক করে 3 দিনের দিয়ে কন্টিনিউ দিয়ে 25% আবারও দিয়ে স্টেক করে দিলেন। সো এখানে 3টা স্টেক ক্লেম হয়ে যাবে। সো এইভাবে জাস্ট 3 দিন পর পর আপনি জাস্ট 9 দিন লাগবে, 9 দিনে 9টা স্টেক, আর একদিনে 3টা করে দিবেন আরেকবার, তাহলে হচ্ছে 12 দিনের মধ্যে আপনার যে ক্রাইটেরিয়াটা সেটা ফুলফিল হয়ে যাবে, 10টা ক্লেম আপনার হয়ে যাবে। সো আই হোপ আপনাকে বুঝাইতে পারছি যে স্টেকিংয়ের ব্যাপারটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন। অ্যান্ড দেন লাস্ট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কি আপনাকে ইনভাইট করতে হবে ফ্রেন্ডস, এবং আপনার ফ্রেন্ডসরা অ্যাক্টিভ থাকতে হবে। সো 1জন বা 2জনকে ইনভাইট করে রাখবেন এবং তাদেরকে বলবেন যে এখানে অ্যাক্টিভ থাকতে, কারণ তারও এখান থেকে আই হোপ লাভ হবে, বিকজ এটা যদি লিস্ট হয় তাহলে তারও প্রফিট হচ্ছে, আপনারও প্রফিট হচ্ছে। সো 1জন ফ্রেন্ড বা 2জন ফ্রেন্ডকে রেফার করে রাখবেন, সো দ্যাট আপনার কোনো ধরনের ভেজালে যাতে না পড়তে হয়। সো অবশ্যই 1-2টা ফ্রেন্ড ইনভাইট করবেন এবং তাদেরকে আপনি হচ্ছে অ্যাক্টিভ থাকতে বলবেন, অথবা আপনার যদি সেকেন্ড কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনাকে রেফার করে সেই অ্যাকাউন্টটা লগ ইন করে প্রতিদিন কয়েনগুলো ক্লেম করতে থাকবেন। অ্যান্ড আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তারা এখনও বলে নাই, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে WAI ক্লিক করে এখান থেকে অবশ্যই WAIগুলো কালেক্ট করবেন, ঠিক আছে? এখান থেকে এগুলাকে আপগ্রেড করে নেবেন। প্রথমত আপগ্রেড করার পরে আপনি হচ্ছে গিয়ে ধীরে ধীরে করে কয়েনগুলো যেগুলো WAI যেগুলো সেগুলোকে আপনারা এখান থেকে ক্লেম করে নেবেন 8 ঘন্টা পর পর। তাহলে আপনার WAI এবং হচ্ছে গিয়ে এই কয়েন ব্যালেন্সের উপর ডিপেন্ড করে আপনাকে এয়ার ড্রপটা দেওয়া হবে। সো নাও দ্য মেইন থিং ইজ যে কখন লিস্টিংটা হবে। সো যেহেতু আমাদের স্ন্যাপশট নেওয়া হচ্ছে অক্টোবরের 27 তারিখ, সেহেতু আমাদের লিস্টিং হতে যাচ্ছে নেক্সট মান্থ, অর্থাৎ নভেম্বরের ফার্স্টের দিকে অথবা মাঝামাঝির দিকে আমাদের কয়েনটা লিস্ট হতে যাচ্ছে এক্সচেঞ্জারে। সো বি রেডি ফর দ্যাট। আমরা অবশ্যই প্রফিট গেইন করবো এটা থেকে। সো আজকের জন্য এতটুকুই ছিল। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করতে ভুলবেন না, সো দ্যাট আপনি কোনো ধরনের আপডেটস মিস না করেন। থ্যাংক ইউ।